হে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আই হোপ সকলেই ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে আলোচনা করব। অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা ফাইনাল পরীক্ষাতে অনেক প্রশ্ন ইজি কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটা একটু দেখে নেব। তো প্রথমে তোমাদের পড়তে হবে 3 নম্বর অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, পড়তে হবে 5 নম্বর অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ, পড়তে হবে 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, পড়তে হবে 7ম অধ্যায় অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, পড়তে হবে 8ম অধ্যায় অর্থাৎ সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এবং পড়তে হবে 9ম অধ্যায় অর্থাৎ ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। এবারে তোমরা প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা স্ক্রিনশটের মাধ্যমে একটু দেখে নাও, কারণ এই নাম্বার বিভাজনটি ডিটেলসে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, নবগোপাল মিত্র নাকি রামমোহন রায়? সঠিক উত্তরটি হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, হুল কথার অর্থ হলো বিশৃঙ্খলা, বিপ্লব নাকি বিদ্রোহ? সঠিক উত্তরটি হবে বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন? সঠিক উত্তরটি হবে এ কে ফজলুল হক। নেক্সট প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস, গান্ধীজি নাকি নেতাজি? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 6 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1940 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, জ্যোতিরাও ফুলে নাকি কেশবচন্দ্র সেন? সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে। নেক্সট প্রশ্ন, শিবাজি ও গণপতি উৎসব চালু করেছিলেন? সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচনা করেন? সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট, 15ই আগস্ট নাকি 16ই আগস্ট? সঠিক উত্তরটি হবে 14ই আগস্ট। নেক্সট প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি, 8টি নাকি 10টি? সঠিক উত্তরটি হবে 6টি। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। তো প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে খলিফা শব্দের অর্থ কী? উত্তরটি হবে খলিফা শব্দের অর্থ হচ্ছে মুসলিম জগতের ধর্মগুরু। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তরটি হবে র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়? উত্তরটি হবে 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়। নেক্সট প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তরটি হয়ে যাবে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কবিতাটি কার লেখা? উত্তরটি হবে মোহাম্মদ ইকবালের লেখা। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে নবগোপাল মিত্র। 8 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? এর উত্তরও তোমরা লিখবে 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। নেক্সট প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর হবে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন,
কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো উত্তরে তোমরা লিখবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। এবারে চলে আসবো আমরা 2-এর বিতে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটা দেখো, বঙ্গভঙ্গ রদ হয় ড্যাশ খ্রিস্টাব্দে। এখানে শূন্যস্থান হবে 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন ড্যাশ। এখানে শূন্যস্থানে হয়ে যাবে গান্ধীজি। নেক্সট প্রশ্ন, নওজোয়ান ভারত সভা গঠন করেন ড্যাশ। শূন্যস্থান হবে ভগৎ সিং। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতৃত্ব দেন ড্যাশ। শূন্যস্থান হবে সূর্য সেন। এবারে চলে আসছি আমরা 3-এর দাগের প্রশ্নে। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? উত্তরে তোমরা লিখবে খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তার কারণ খান আব্দুল গফ্ফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। 2 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ। হিউম ডাভরিন ষড়যন্ত্র তত্ত্বটি কি? উত্তরে তোমরা লিখবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের বিশেষ ভূমিকা ছিল। 1913 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডার বার্নে লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডার বার্ন জানান যে হিউম ও লর্ড ডাভরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাভরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। এবারে দেখো নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। অলিন্দ যুদ্ধ কি? তো উত্তরে তোমরা লিখবে 1900 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। 4 নম্বর প্রশ্নটি দেখো, সভা সমিতির যুগ কাকে বলে? তো উত্তরে তোমরা লিখবে 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। 1857 খ্রিস্টাব্দে পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দ্বিজাতিতত্ত্ব বলতে কি বোঝো? উত্তরটি তোমরা সুন্দর করে এভাবে লিখবে, দ্বিজাতিতত্ত্ব বলতে বোঝায় ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। কেবল ধর্মীয় পার্থক্য নয়, তাদের সমাজ সংস্কৃতি, সাহিত্য, সভ্যতা ও ঐতিহ্য সবই আলাদা। জাতি সংক্রান্ত যে কোনো সংজ্ঞায় হিন্দু ও মুসলমানরা হলো আলাদা জাতি। দ্বিজাতিতত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট প্রশ্ন, লাল বাল পাল কাদের বলা হতো? এটিও গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। ওই 3টি অঞ্চলের প্রধান 3 নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এদের 3 জনকে একসঙ্গে লাল বাল পাল বলে অভিহিত করা হতো। 7 নম্বর প্রশ্ন, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো উত্তরে তোমরা লিখবে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় তার কারণ ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। 8 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। তো উত্তরে তোমরা লিখবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এছাড়াও তোমরা আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করবে, যেমন ইলবার্ট বিল বিতর্ক কী, টিকা লেখো, মরলে মিন্টো সংস্কার আইন, গান্ধী ডারউইন চুক্তি, রাওলাট আইন কী, এবং করতে হবে ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। চলে আসছি আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, চৌরি চৌরার ঘটনা কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। অথবা টিকা লেখো স্বরাজ্য দল, এটিও গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন,
টিকা লেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি তোমরা পরীক্ষাতে পড়ে গেছে ভেবে নিতে পারো। অথবা 1907 খ্রিস্টাব্দে কংগ্রেস সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল, এটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো 4টি মৌলিক কর্তব্য লেখো, এটিও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। অথবা মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। 4 নম্বর প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন কেন, এটিও গুরুত্বপূর্ণ। অথবা টিকা লেখো, সাঁওতাল বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ও সীমাবদ্ধতাগুলি কী ছিল, এটিও গুরুত্বপূর্ণ। অথবা কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কী ছিল। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলি পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে উত্তরগুলি কালেক্ট করতে পারো। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি তোমরা পরীক্ষাতে 100% পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো, এটিও গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে এমন একটি প্রশ্ন। এবং এর সাথে তোমরা বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন, এই প্রশ্নটিও দেখে রাখবে, ঠিক আছে। এটি টিকা হিসেবেও তোমাদের আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি আবার টিকা হিসেবেও আসতে পারে, এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 4 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে নিয়ে গিয়েছিলেন, এটিও গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, গান্ধীজি ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা টিকা লেখো, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 8ম শ্রেণীর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে ভালো করে রেডি করো। আই হোপ এখান থেকে তোমরা 100% হুবহু প্রশ্ন পরীক্ষায় কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।